হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ। আর আজকে আপনাদের সকলকে সিনেমাস্কোপের পর্দায় আরও একবার ওয়েলকাম। এবং আজকে যে ছবির ট্রেলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মর্দানি 3। একদম ঠিক শুনছেন, মর্দানি 3 এর কিন্তু ট্রেলার অলরেডি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ হাইপ ক্রিয়েট করেছে। রানী মুখার্জি কেম ব্যাক উইথ এ ব্যাং। মানে রানী মুখার্জি এবং আমাদের অনির্বাণ ভট্টাচার্যের ছবির পরে একসাথে ডুও করার পরে কিন্তু আবার মর্দানি ফ্র্যাঞ্চাইজিতে তাকে আবার ব্যাক করানো হয়েছে। সো এবার মর্দানি 3 এর ট্রেলার কেমন লাগলো সেটা হচ্ছে বলার। মর্দানি 1 এটা আনডাউটেবলি আমার আমার কাছে এখনো অবধি মানে আনপ্যারালাল একটি ছবি লেগেছিল। এবং মানে কি বলবো, হয় না মানে একটি ক্যারেক্টার প্রোটাগনিস্ট যে বা যেটাকে হিরো বলে, হিরোইজম অ্যান্ড অল, এখানে তো সেইভাবেই পোর্ট্রে করা হয়েছে একজন মহিলা চরিত্রকে, একজন মহিলা পুলিশ অফিসারকে। তো ফলত ওই হিরোইজমের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য ভিলেন যদি, নেগেটিভ ক্যারেক্টার যদি স্ট্রং হয়, সেই প্যারালাল হয়, সো অবভিয়াসলি ম্যাটার করে যে ছবিটা প্রচণ্ডভাবে ওয়ার্ক করে। সো মর্দানি ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বারংবার দেখা গিয়েছে। 2 এর ক্ষেত্রেও তাই, এবং 3 এর ক্ষেত্রেও মানে ইনফ্যাক্ট মানে 3 এর ক্ষেত্রেও যখন আমরা দেখছি, মানে এই ট্রেলারটা যখন দেখছি, মানে আমার তো ঘুষ বাম্পস দিচ্ছে যে এটা ভালো হতে পারে। মানে ছবিটা, মানে ট্রেলারটা, মানে যেভাবে পোর্ট্রে করা হচ্ছে, যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ট্রেলারটার মধ্যে সবচেয়ে ইউনিক জিনিস লেগেছে রানী মুখার্জিকে তো অ্যাজ ইট ইজ যেরকম লাগে সেরকম লেগেইছে, এবং তার থেকেও লেগেছে হচ্ছে মল্লিকা প্রসাদকে। মল্লিকা প্রসাদ এই ছবির মধ্যে কিন্তু নেগেটিভ ক্যারেক্টারটা প্লে করছেন, এবং এই প্রথম মর্দানি ফ্র্যাঞ্চাইজিতে কোনো নেগেটিভ রোল প্লে করছেন মহিলা। মানে এবারে মহিলা ভার্সেস মহিলার একটা মানে মানে কি বলবো, বিরোধ, মহিলা ভার্সেস মহিলার একটা যুদ্ধ দেখা যাবে মর্দানি 3-তে। এবার এইখানে মানে মানে যদি বলা যায় যে, এবং ডিরেক্ট করছেন অভিরাজ মিনারওয়ালা। এবং এইখানে যে বিষয়টা দেখা যাচ্ছে, যেভাবে ট্রেলারটাকে ন্যারেট করা হচ্ছে, যেভাবে ট্রেলারটার গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে আমার কোনো জায়গায় খুব টাইট যে ব্যাপারটা, মানে টক্সিকের ক্ষেত্রে যেরকম হয়েছে, বা ও রোমিওর ক্ষেত্রে যেভাবে হয়েছে, বাঁধনটা, মানে এই নটগুলো খুব শক্ত থাকতে হয় ট্রেলার বা টিজারে, মানে অডিয়েন্স টিজ না হলে না, মানে এগুলো তো অ্যাকচুয়ালি দর্শককে হলে টানার জন্য, হলমুখী করার জন্য। তো ফলত এই বিষয়টা খুব ওয়ার্ক করে যে আমি কি কি দেখাতে চাইছি, সেটার থেকেও বড় কথা হচ্ছে আমাকে কি দেখালে দর্শক আরও, মানে দর্শকের গ্রেসেলগুলো আরও উত্তেজিত হবে। তো ওই ব্যাপারটা আমার কোনো না কোনো জায়গাতে মর্দানি 3-তে কয়েক পার্সেন্ট হলেও মিসিং লেগেছে। আরও টাইট হতে পারতো ট্রেলারটা। এবং ট্রেলারের মধ্যে যেটা মারাত্মক পরিমাণে দুর্দান্তভাবে নজর কেড়েছে সেটা হচ্ছে মল্লিকা প্রসাদের অ্যাপিয়ারেন্স। দেখেই ভয় লাগছে, যাকে বলে হয় না, মানে একটা নাইটমেয়ার, মানে চাইল্ড ট্রাফিকিং, চাইল্ড প্রস্টিটিউশন অ্যান্ড অল এর ভেতরের মধ্যে দিয়ে, মানে গল্পটা এক্স্যাক্টলি এর মধ্যেই ঘোরাফেরা করবে হয়তো, কিন্তু ওই যে ক্যারেক্টারটা যেভাবে আসছে, যেভাবে তার ইন্টারাকশন হচ্ছে, এবং যেভাবে যে ভঙ্গিতে শিবানী শিবাজি রাওকে তার সঙ্গে শিবানী শিবাজি রাও জড়িয়ে পড়ছেন, এই বিষয়গুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং মানে হতে চলেছে আমার বলে মনে হচ্ছে। শুধুমাত্র গতিটাকে যদি একটু ধরে রাখা যেত ঠিকঠাক করে, হয় না, মানে ক্লাইম্যাক্স বারে বারে আমি বলি, মানে পিক নিচ্ছে, আবার কিছুটা মানে থিতিয়ে পড়ছে। তো ওই বিষয়টা আমার কাছে খুব মানে একটু অকওয়ার্ড লেগেছে, ওটা একটু টাইট হতে পারতো। তার কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের ম্যাক্সিমাম ছবি আটকে আছে অ্যালফা ছাড়া। পরে যে টাইগার ভার্সেস পাঠান, বা ইনফ্যাক্ট পাঠান 2 একটা অ্যানাউন্সমেন্টের খবর শোনাও গিয়ে যাচ্ছে। শাহরুখ খান নিজেও সেই কথা বলেছেন যে পাঠান 2 তিনি করবেন। এবার বক্তব্য হচ্ছে যে আদিত্য চোপড়া কি ভাবছেন, এই মানে তিনি তো কোনো বিবৃতি দেননি, এবং তিনি সহজে তার সাক্ষাৎকার বা কোনো বিবৃতি প্রেসকে ডিরেক্ট দেনও না। কিন্তু যেইটুকুনি খবর শোনা যাচ্ছে যে বাদ বাকি যে ছবিগুলো হওয়ার, ওয়ার 2 এর একটা মারাত্মক মুখ থুবড়ে পড়ার পর কিন্তু এই ওয়াইআরএফ ফ্র্যাঞ্চাইজি, মানে ওয়াইআরএফ প্রোডাকশন হাউস কিন্তু মানে অনেকটা মানে ধীরে সুস্থে এগোচ্ছে। এবার মর্দানি 3 হলে কেমন কালেকশন করবে, ওটিটি তার ভ্যালু কী থাকবে, ওভারসিজে কেমন কালেকশন করবে, সেটা তো অবশ্যই রিলিজ না হলে বলা যাবে না। কিন্তু আই গেস ডিসেন্ট কালেকশন, মানে 100 crore ক্লাব, মানে 100 crore ক্লাবের মধ্যে ছবিটা থাকার কথা। মানে এখন ইনফ্যাক্ট এখন ম্যাক্সিমাম ছবি 100 crore ক্লাবের কাছাকাছি চলে যায়, খুব যদি বড় ব্লান্ডার বা ডিজাস্টার না হয় সেই ছবি। তো আই গেস 100 crore ক্লাবের মধ্যে মর্দানি 3 অবশ্যই ঢুকতে পারে, এবং সেটার পোটেন্সিয়ালিটি আছে। কারণ রানী মুখার্জি কিন্তু মানে
আর কি বলবো, মানে ওনার কথা মানে আমার সেই ধৃষ্টতা নেই ওনাকে নিয়ে ক্রিটিসাইজ করার জন্য। তো যাই হোক না কেন, রানী মুখার্জির বা এখানে পারফরমেন্স যেরকম থাকার কথা সেরকমই ফাটাফাটি। তো ফিঙ্গার ক্রসড মার্দানি 3 কেমন হয় দেখার বিষয়। সো আজকে মার্দানি 3 এর ট্রেলার অ্যানালাইসিস, ট্রেলার নিয়ে রিভিউ বলবো না, ঠিক অ্যানালাইসিসই বটে, এবং আপনাদের সাথে আড্ডা এখানেই শেষ করব। তো এরকম আরও ভালো আরও ইন্টারেস্টিং কন্টেন্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন সিনেমাস্কোপকে, সাপোর্ট করুন সিনেমাস্কোপকে, এবং প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। টাটা।